সত্যি কথা বলতে কর্মসংস্থানের একটা ব্যাপক ঝুঁকির মধ্যে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে এআইয়ের এই প্রভাবটা বাড়ার ফলে বহু মানুষ তার নিজের কর্মসংস্থানে, তার নিজের কর্মস্থলে নানান ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়বে। যদিও প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল, এটা কিছু মানুষের সমস্যা করলেও অনেক মানুষের জন্য একটা সুযোগ তৈরি করে। তবে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা মারাত্মক একটা ঝুঁকির মধ্যে আছে। আইটি ইন্ডাস্ট্রিটা কোন রকম চলতেছে, বাংলাদেশের আইটি ডিপার্টমেন্ট যথাযথ পরিবর্তন হয় নাই, উন্নতি করে নাই, এবং আমাদের শিল্প বাণিজ্যের দিক দিয়ে আমরা সবসময় একটা ঘাটতি অবস্থার মধ্যে আছি। প্রতি বছর যে শত শত হাজার হাজার তরুণ তরুণীরা শিক্ষা জীবন শেষ করে চাকরি বাজারে ঢুকতে চায়, এই বাজারটা তাদের জন্য ঠিক কতটুকু তৈরি আছে, তাদের জন্য কতটুকু কর্মসংস্থানের জায়গা প্রস্তুত আছে, এটা এখন একটা বড় প্রশ্ন। তবে আমার ধারণা আইটি ইন্ডাস্ট্রিতে এবং সামগ্রিক চাকরির বাজারে একটা বড় ধরনের ভাইব্রেশন কিন্তু অপেক্ষা করছে। সুতরাং আপনারা যারা সামনের দুনিয়াতে নিজেদের পরিবার পরিজনের খাদ্য, পুষ্টি, নিরাপত্তা এবং বিনোদনের, শিক্ষার বন্দোবস্ত করার জন্য প্রস্তুত হচ্ছেন, আপনাদের জন্য পরিষ্কার নির্দেশনা থাকবে। যত পারেন প্রযুক্তিকে অ্যাডাপ্ট করেন, যত পারেন শেখেন, কারণ শেখা ছাড়া আগামী দুনিয়াতে আপনার কোনো মূল্য নাই। যত পারেন শেখার চেষ্টা করেন। আবারও বলছি, যত পারেন শেখেন, শেখার কোনো বিকল্প নাই। একমাত্র শেখার টেন্ডেন্সি আপনাকে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। আদারওয়াইজ পুরা জীবন চলে যাবে স্ট্রাগল করতে করতে। এক কোম্পানি থেকে অন্য কোম্পানি দৌড়াবেন, কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। সুতরাং আপনাদের জন্য এই নির্দেশনা, এই পরামর্শ আমি রাখলাম, মাথায় রাখবেন। থ্যাংক ইউ।